ভিউটা চেক করো, একদম ওইদিকে হয়তো গাঁদা ফুলের চাষ হচ্ছে, আর এদিকে সর্ষের ক্ষেত আছে মাঝখানে, আর ওইদিকেও তাই, দুদিকে সর্ষের ক্ষেত। আর এই দেখো এদিকে একটা বাজ পাখি আছে, আরো মেলা দুটো একটা ট্যাঙ্কি পার্ক করে এলাম। হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা একদম। আর সেদিকে রাস্তাও দারুণ, ওই ভাবতা বেলডাঙ্গা রেজিনগরে, এই রেজিনগরটা তো ঠিকঠাক আছে, বাট ভাবতা বেলডাঙ্গা রাস্তাটা একটুই খারাপ। তারপর থেকে আসার পর একদম স্মুথ মাখন রাস্তার, আমাদের 3টে বাইকের লাইন আপ, আর আমার তো 4 নম্বর বাইক, আমি যেহেতু টেলে আছি, তাই একদম 4টে বাইকের লাইন আপ, একদম চরম লাগছে। সামনে একদম রোহিত, তারপর আতাম, তারপর আমাদের অভিক ভাই, আর লাস্টে আমি। ওই দেখো সামনে দা জায়ান্টিক বিউটি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বহরমপুর। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ আজকে হচ্ছে বছরের প্রথম দিন। আর আজকের রাইডটা হতে চলেছে আমার বাইক, আমি আর মা, আরও একটা টিম আছে। তো আজকে মর্নিং যাবো হচ্ছে মায়াপুর। তো অনেকদিন থেকে মানে ফার্স্ট জানুয়ারি আমাদের প্ল্যানটা ছিল আজকে ঝাড়খণ্ড যাওয়ার, বাট স্টিল সেটা ক্যান্সেল হয়ে যায় কিছু রিজনসের কারণে। বাট আজকে আমরা স্টিল যাচ্ছি মায়াপুর। তো বাইক এখানে কোল্ড স্টার্ট করতে দিয়ে দিয়েছি, আর ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে 7:40। 8টার সময় সবাইকে আমি মিট আপ লোকেশান দিয়েছি হচ্ছে হরিদাসমাটি মোড়ে। তো এখন এখান থেকে সোজা যাবো হরিদাসমাটি মোড়, সবাই ওখানে দাঁড়িয়ে আছি, অ্যান্ড ওখান থেকে আমরা বেরোবো। অ্যান্ড বাই দ্য আমি তারপর ব্লগিং টিভি চ্যানেল স্টে ফ্রম বহরমপুর, অ্যান্ড লেটস স্টার্ট দ্য টুডেস ভিডিও। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এখন ঘড়ি কাটে বাজে 7:57। আর সবাইকে বলছে 8টার সময় আমরা বেরোবো, বাট স্টিল আমি একটু লেট হয়ে গেলাম। তো যাই হোক, সবাই আশা করি ওখানে পৌঁছে গেছে, আমি সবাই কল করেছিল। তো এখন যাই হরিদাসমাটি মোড়ে, আমাদের যেটা মিট আপ লোকেশান দিয়েছি সবাইকে, হরিদাসমাটি মোড়ে। দেন দেখছি, তারপর পুরোপুরি এখান থেকে যাওয়ার পর বেরিয়ে যাবো। অ্যান্ড মাঝখানে একটা চায়ের ব্রেক নিবো, সবাইকে বলাই আছে সেটা। তো আগে যাই, দেখছি। নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেট। সামনে আতাম, পিছনে ওইদিকে আসতে হচ্ছে রোহিত আর অভিক। আর এখন সোজা আমাদের বলো চায়ের ব্রেক কেউ নিবে না, সোজা এখান থেকে যাবো হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প, আবার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরিয়ে, অ্যান্ড দেন আবার জার্নি স্টার্ট। তো আমরা নিয়ে নিয়েছি NH12, আর এখান থেকে সোজা হচ্ছে, এটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি NH12। বাট স্টিল আমরা এখন যাবো হচ্ছে কৃষ্ণনগরে আগে আমরা থেমে যাবো, ওই চৌরিগাছা মোড় সামথিং কিছু একটা নাম, ওখান থেকে আমরা রাইট সাইডে আমরা মায়াপুর, মানে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক টেম্পল। তো ভাবলাম চলো 1 জানুয়ারি আমাদের যখন ওই ঝাড়খণ্ড রাইড ক্যান্সেল হলো, তো একটা সুন্দর দেখে তো কোনো একটা রাইড করতে হবে। তো সেই কারণে আমরা আজকে যেতে চলেছি ভাইদেব হচ্ছে মায়াপুর টেম্পল। আর সকাল সকাল ভাই রাইড করা মজাটা সত্যি কথা বলতে একদম আলাদা লেভেলেরই মজা। আর সবাই এখন ফিউল আপের জন্য দাঁড়াবে, আর আমরা চলো দাঁড়াই। না, আমার গাড়িতে এনাফ ফিউল আছে, বাট এখানে আতাম আর রোহিত আর ওইদিকে অভিক বোধহয় 3জন মনে ফিউল আপ করবে। ও না, ওরা ফিল আপ করুক, আমরা সামনে দাঁড়াচ্ছি এখানটায়। ফিল আপ করে বেরোলাম, ঘড়ি কাটে এখন 8:20। আর আমরা ভাবলাম চায়ের ব্রেক নিবো, সবাই একটা পলাশিতে দাঁড়িয়ে একটা চা জাস্ট। হ্যাঁ, এখান থেকে আমি সোজা কন্টিনিউ পলাশি অব্দি গাড়ি চালাবো। আর সামনে ওই ভাবতা রেলগেটটা একটু খারাপ, ওই বেলডাঙ্গা ঢোকার আগে না, সরি, পার করে ভুল হয়ে গেছে। তো যাই হোক, এখন সোজা পলাশি অব্দি। আর সামনে আমাদের লিডে থাকছে হচ্ছে রোহিত, তেলে আমি আছি, আর মাঝখানে দুজন থাকছে হচ্ছে ওই আমাদের অভিক আর আতাম, দুজন একদম মাঝখানে। আমরা এন্টার করে গেলাম বেলডাঙ্গা ভেতর, মানে বেলডাঙ্গা শহর সিটির ভেতর। আর এখানে সব থেকে বাম্পার যেটা লাগে ওই বাড়ির ছাদের ট্যাঙ্কির ইউনিক ডিজাইনগুলো। বাস আমি একটা পিছনে পার করে এসেছি, রেকর্ড করা হয়নি। তো দেখি সামনের দিকে আমরা বাড়ির ছাদে ইউনিক ট্যাঙ্কি দেখাবো। ওই যে সামনে একটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, বাড়ির ছাদে গ্লোব আছে একটা। আর বেলডাঙ্গায় অন্য টাইমে যখন যাই মারাত্মক ভিড় থাকে, বাট এখন সকাল 8:31 বাজে। ওই দেখো সামনে দেখো, ওই যে দেখা যাচ্ছে কিনা। আর 8:31 যেহেতু বাজে, ভিড়টাও কম, তাই জন্য ফাঁকাই আছে বেলডাঙ্গা শহর। তো আতামের যেহেতু এক্সপিরিয়েন্স খুব একটা নাই, আতাম স্লো চলছে, আর আমাকে ওর জন্য ওই 40-45 ধরেই চালাতে হচ্ছে। তো যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স করা ভালো, বাট স্টিল। আর ওদিকে অভিক আর ইয়েরা অনেক আগে বেরিয়ে গেছে, হলে যাবি না। তো অভিক আর রোহিতরা যেহেতু অনেক আগে বেরিয়ে চলে গেছে, ওরকম মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে, বাট স্টিল আতামের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আতামকে বলছি ভাই তুই স্লোই চালা, যেটা পারবি সেটুকুই করবি, সেটুকুই টানবি, আমি আছি পিছনে, অসুবিধা না, ওরা আগে যাক, আমি আছি তোর জন্য। তো পুরো
মাঠটা একদম কুয়াশায় ঢেকে আছে, ওই সর্ষের ক্ষেতটা মানে অসাধারণ লাগছে ভিউটা কিন্তু। তো এখন বেরোই, চলো। এই যে এনএইচ ধাবার এখানে দাঁড়িয়ে চাটা খেলাম, সকালের চা। আর এবার বলছি সবাইকে প্রপারলি একদম মেনটেন করে চলতে, মানে লেন না চেঞ্জ করতে, সব কিছু সবাইকে বলে দিলাম। সবাই বলতে আদামকে, ওই যেহেতু একটু নিউবি প্লেয়ার ছিল আমাদের এই রাইডিং গ্রুপে, 1 জানুয়ারি রাইডে আজকে। তো সামনে লিডে আবার অবভিয়াসলি থাকবে হচ্ছে রোহিত ভাই, পরে আতাম, অ্যান্ড তারপর অভিক, সরি, অ্যান্ড লাস্ট হচ্ছে আমি একদম তেলে। আতামকে সবকটাই বলেছি, বাট গ্যাপ মেনটেন করার কথাটা বলা হয়নি। তো গ্যাপটা একটু কমই মেনটেন করছে, আর একদম রোহিতের সাথে সাথে চালাচ্ছে। তো কী আর করবো, সেটাকে নিয়ে আমি আমার ওভারটেক করার ইচ্ছা জেগে গেছে, বুঝতে পারছি। ওভারটেক করছে, হাত কুটকুট করছে ওভারটেক করার জন্য। বেশ ঠিক আছে, চলো মোটর ব্লগের উপর একটু ফোকাস করি, যেগুলো বলতে হয়। আবার দুদিক একদম মানে সিনেটিক বিউটিটা একদম চরম লাগছে, লেভেলের জায়গা বলে একদম। আর সেদিকে রাস্তাও দারুণ, ওই ভাবটা বেলডাঙ্গা রেজিনগরে, এই রেজিনগরটা তো ঠিকঠাক আছে, বাট ভাবটা বেলডাঙ্গা রাস্তাটা একটুই খারাপ। তারপর থেকে আসার পর একদম স্মুথ মাখন রাস্তার আমাদের 3টে বাইকের লাইন আপ, আর আমার তো 4 নম্বর বাইক, আমি যেহেতু টেলে আছি, তাই একদম 4টে বাইকের লাইন আপ একদম চরম লাগছে। সামনে একদম রোহিত, তারপর আতাম, তারপর আমাদের অভিক ভাই, আর লাস্টে আমি। বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা। তো আমরা এখন এন্টার করতে চলো বেথুয়া ডহরি, মানে বেথুয়া ডহরি যে ফরেস্ট, সেই ফরেস্টের এখান থেকে প্রায় মানে 1 কিলোমিটার হয়তো বেথুয়া ডহরি। তারপর আমাদের সেই বললাম চৌড়িগাছার মোড় থেকে ওই লেফট সাইডে নিতে হবে। আর এখান থেকে কৃষ্ণনগর আই থিঙ্ক 30 to 40 কিলোমিটার সামথিং হবে, কারণ আমি উইদাউট নেভিগেশন, উইদাউট এনিথিং যাচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো একটা আই থিঙ্ক বেলিনো ছিল, বেলিনোকে পিছন থেকে তো লরিতে ঠুকেছে। এইসব সময় না মা যদি দেখে, ভাই সত্যি কথা আমাকে ভাই রাইডে নেক্সট টাইম থেকে সোলো তো ছাড়বেই না। দেখো রাস্তাঘাটে বেরোলে বিপদ আপদ হতেই পারে, পুরোটা নিজের সেফটির ওপর নির্ভর করে, নিজেকে সাবধানে চালাতে হবে। দেখো নিজে অনেক সময় কী হয় বলতো, নিজের সেফটি থাকলেও না অন্য লোক এসে পিছন দিয়ে ঠুকে দেয়, এটাই সব থেকে একটা বড় ভয়। নিজে সব কিছু ঠিকঠাক করবা। তো যাই হোক, সবসময় একদম চোখ কান খোলা রেখে যতই রাইড করো, চোখ কান খোলা রেখে রাইড করবা সবসময়। আবার এখানে একটু জাম্প যাই না কেন। আর আমরা বেথুয়া ডহরি অলরেডি ঢুকে গেছি। এবার এখান থেকে আই থিঙ্ক ওই 20 কিলোমিটার সামথিং হবে হয়তো আমাদের ওই মায়াপুর মন্দির, ইস্কন মায়াপুর মন্দির। আর এদিকে রাস্তাটা একদম মানে দুধারে জঙ্গল, সেই লাগছে কিন্তু রাস্তাতে চালাতে গাড়ি। আর এই রাস্তায় আরামসে 100 আপ ক্রুজ করা যাবে। বাস স্টিল আমাদের লিড হয়তো 100 আপে চলছে, বাট মাঝখানে যারা দুজন আছে না, তারা হয়তো পুরোপুরি 100 আপে চলতে পারবে না। চলে আছে আমাদের রাইট সাইডে। তো আমরা এখন নিব হচ্ছে রাইট সাইডের রাস্তাটা। আর এখান থেকে মায়াপুর রাইট সাইডে ঢুকে এই যে চৌড়িগাছা মোড় থেকে আমরা যাবো হচ্ছে রাইট সাইডে। এই যে এই রাস্তাটা সবাই চলে আসছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক টেম্পল মায়াপুরের পথে।
ওই যে ধুবুলিয়া চৌড়িগাছার যে মোড় থেকে আমরা এই মায়াপুর রাস্তা নিলাম না, রাস্তাটা একদম পুরোটা একদম স্মুথ রাস্তা, একদম কোথাও কোনো ভাঙাচোরা সেরকমভাবে এখনো পর্যন্ত পাইনি। বা রাস্তাটা এখনও পর্যন্ত যতটা এলাম হয়তো 2-3 কিলোমিটার ভেতরে চলে এসেছি আমরা, তো রাস্তা একদম স্মুথ রাস্তা। আমি যতদূর জানি তো ওই চৌড়িগাছা মোড় থেকে ভেতরে 10 কিলোমিটার মতো হচ্ছে আমাদের এই মায়াপুর। পুরোপুরি ঘড়ি কাটা এখন 10টা বাজে, আরও আগে পৌঁছে যেতাম, বাট আমাদের লিড বা মানে ওই অবধি আসতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। পলাশি অবধি আসতে কম করে আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছে, যেটা আমাদের লাগার কথা ছিল না। মানে খুব যদি বেশি হতো, সকালে যে পরিমাণ ট্রাফিক থাকে আমাদের আসতে হার্ডলি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট ঠিক আছে, বা 2 ঘন্টায় ধরলাম, বাট 2 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছার কথা ছিল। বাট এই যে খারাপ রাস্তার জন্য অনেকটাই টাইম লেগে গেল। আবার এখান থেকে ইটপাতার রাস্তা, আমার ইটপাতার রাস্তা না, ইটপাতা না, যাই হোক ফুটপাতে যে রাস্তাগুলো ইউজ করে সেগুলো, মানে এগুলো তো বর্ষাকালে না খুবই প্রবলেম হয়। মানে প্রবলেম বলতে কি, ওই জল পড়ে গেলে হালকা ব্রেক মারলে এবিএস থাকলো না, গাড়ি স্কিড করে। আর তোমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে, ওটা দাঁড়াতে হলো। দেখি কি হয়েছে, অবস্থান কর। গিয়ার আছে? গিয়ার চেঞ্জ কর, গিয়ার চেঞ্জ। তো এখান থেকে মায়াপুরা 3.7 কিলোমিটার সামথিং। আর ওইদিকে আতামের গাড়িতে মানে কি হতো, রেস দিলে ওই স্পিড উঠছিল না, তো একটু দাঁড়িয়ে রেস দিলাম একটু। তো এখন ঠিকঠাকই চলছে, অসুবিধা হচ্ছে না। আর একটু সামনে গেলে ওই যে আমাদের মন্দিরের চূড়া, সেটা আমাদের জন্য সামনে একদম ভিজিবল হবে। আজকে তো 1 জানুয়ারি, এদিকে রাস্তায় মোটামুটি বেশ ভালো একটু ভিড় আছে। যে দূরে সব থেকে উপরে যে চূড়াটা দেখা যাচ্ছে, সেই আমাদের দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক টেম্পল মায়াপুরের। তো এখান থেকে একটু ঘিরে গেল আমাদের ওই মন্দিরের চূড়াটা, বাট আর একটু সামনে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ওই দেখো সামনে দ্য জায়ান্টিক বিউটি। এই যে আমাদের এখানে 4টে বাইক রেডি মানে রাখা আছে, আর চলে এসেছি ভাই ফাইনালি। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 10টা 20। আরও আগে আসা যেত ওই পলাশির আগে অবধি আসতে টানা হয়েছে, না আরও আগে ঢুকে যেতাম, ওই জায়গাটা একটু স্লো হয়ে গেছিলাম। তো এখন সোজা যাবো মন্দিরের ভেতর, আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এইটা হচ্ছে 30 টাকা পার্কিং। এই যে এদিকে হচ্ছে আমাদের ওই মেনলি মায়াপুর মন্দির, ঢুকার আগে এদিকে একটা কার পার্কিং বলে আছে, ওখান থেকে ঢুকে গিয়ে এখানে হচ্ছে 30 টাকা সে পার্কিংটা। আর ওই যে একদম আমাদের সামনে আন্ডার কনস্ট্রাকশনে হচ্ছে আমাদের ইস্কন মায়াপুর টেম্পল, দ্য বৈদিক টেম্পল। তো এখন এখান থেকে যাবো হচ্ছে আমরা ওই ভোগের টুপনগুলো কালেক্ট করতে, যেখানে পাবো দেখবো, অ্যান্ড তারপর ভোগ খাওয়ার একটা ব্যাপার আছে, সেটাও দেখতে হবে। তো এখন ফার্স্টে যাই, দেখি কত কী আছে। রোহিত ভাইরা এখানে, তো রোহিত মোটামুটি সব কিছু জানে। তো গদা ভবনে যে টিকিট ছিল সেই টিকিট কাটার ডান, আর সামনে হচ্ছে মায়াপুর মন্দির। আর আমরা একটু আশপাশটা ঘুরে দেখে আসছি, হেলমেটগুলো রাখলাম, মা বসলো মেনলি। আর আশপাশটা দেখে আসি, মানে তো আমরা এখান থেকে মেনলি ওই এখানে সব ব্যাগ ট্যাগগুলো রেখে মন্দির দর্শন করতে গেছিলাম। আর হেলমেটগুলো সব এখানে রাখা, ভেতরে হেলমেট রাখার কোনো জায়গা হলো না। ওখান থেকে বললো যে ভেতরে হেলমেট রাখা যায়, বা স্টিল ভেতরে হেলমেট রাখার কোনো জায়গা হলো না। আর সামনে এই যে এটাই হচ্ছে, এদিকে হচ্ছে গদা ভবন, যেখানে মানে মেনলি খাওয়া দাওয়া সব কিছু আছে। তো আমরা এখন বসে আছি, আমাদের যেহেতু এতগুলো ব্যাগ ট্যাগ আছে, তো সব একসাথে খেতে আইনি। ফার্স্ট হাফে গেছে হচ্ছে রোহিত আতাম আর অভিক গেছে, অ্যান্ড সেকেন্ড হাফে আমি আর মা যাবো। তো এতগুলো ব্যাগটা গেছে, তো সব কিছু রেখে একসাথে যাওয়া যাবে না বলে। আর বলে দিই, আমরা ওই ফার্স্টে ওই ঘরের ওখানে ওই গদা ভবনে যে টিকিট কাউন্টার, মানে মন্দিরের একদম মেন গেটে ঢোকার ডান দিকে, তো ওখান থেকে আমরা 80 টাকার যে টোকন গদা ভবনের, সেটা কেটে নিয়েছিলাম। আর তারপর এখানে খাওয়া দাওয়ার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে যেহেতু মানে মেন যে পুরনো যে মন্দির, সেখানে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নাই, তো সেখানে ফোন টোনগুলো সব জমা দেওয়া ছিল, ক্যামেরা এখানে রাখা ছিল। আর জুতো কিছু অ্যালাউ নেই, সব কিছুই বাইরে রেখে যেতে হয়েছিল। তো তোমাদের ভেতরে ফুটেজ তো দেখাতে পারলাম না। তো এখন চলো খাওয়া দাওয়ার, এখানে তো ক্যামেরা মেনলি অ্যালাউ আছে। আর ভেতরে দেখাচ্ছি কীরকম কী ব্যবস্থা সব কিছুই।
ফাইনালি সে প্রসাদ খাওয়ার লাইনের ভিড়। আর এখন প্রায় 1:31 বাজে। আমরা বেশ অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, বাট স্টিল তাও অনেকটা পরে লাইন, ওই জন্য মানে ওরা খেয়ে এলো, তারপর আমরা ঢুকলাম, ওই জন্য মেলাটাই লেট হয়ে গেলো। মানে লাইনটা এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে 3-4বার ঘুরে ওই দিকে তারপর যাচ্ছে। অবশেষে আধ ঘন্টা প্রতীক্ষার পর 1:54 বাজে এতক্ষণে ঢুকতে পারলাম। আর সামনে হয়তো দিচ্ছে বুফে সিস্টেম। তো এই আমাদের ভোগ খাওয়ার পর আমি যখন ক্যামেরা রেকর্ডগুলো করেছিলাম, গোশালায় ঢোকার পর বললো ক্যামেরা রেকর্ড করা যাবে না, ক্যামেরা রেকর্ড করছিলাম বলে ভার্সিলাম ফোনে মেলা করে ক্লিপ নিয়েছি। তো সেখান থেকে আমার গোপ্রোর মাইকের ওটা সামহাও ঢিল হয়ে গেছে ব্যাগে বা পকেটে রাখার জন্যে। তো আমি আর টাইটও করিনি, দেখিও নি। আসার টাইমে মানে গোশালা থেকে বেরিয়ে আসার টাইমে আমার কাছে কোনো অডিও রেকর্ড হয়নি। তো গোশালায় ঢুকার এখানে কিছু আমি কথা বলে দিই ভয়েস ওভারের মাধ্যমে। গোশালায় ঢুকার পথেই আমাদের এখানে ওই দই টই, তারপর গরুর দুধের যেসব জিনিসপত্র বা সামগ্রী সব কিছুই ওখানে বিক্রি হয়। আর তারপর ওখান থেকে বেরিয়ে এসে ওই দিকে মানে গোশালার দিকে যেতে একটা পদ্মশ্রী ভিলেজ বা সামথিং কিছু আছে, ওটা একটা খুব সুন্দর রিসর্ট বা কটেজ মতো বলতে পারো, বাট ওখানকার ভাড়াটা একটু বেশি। তো তোমরা যদি এখানে মায়াপুর এসে থাকো, এখানে মেলা হোটেল বা আছে, রিসর্ট টাইপের আছে, যেগুলো মন্দিরের খুবই কাছে সেগুলো ভাড়া অনেকটাই বেশি। আর যেগুলো মন্দির থেকে অনেকটা তো দূরে দূরে, মানে ধরো মন্দির থেকে 1 কিলোমিটার 500 মিটার তো ভাড়া বেশি, 1 কিলোমিটার মিনিমাম, সেগুলো তুমি একটু কম ভাড়ায় পেয়ে যাবা। আর তাছাড়াও আমাদের এই মন্দিরের যে নতুন যে মায়াপুর ইস্কন মন্দির তৈরি হচ্ছে প্রায় 750 কোটি টাকার বাজেটের, তো সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। যতদূর যা সম্ভব এটা 2026-এর লাস্টের দিকে কিংবা পুজোর টাইমে ওপেনিং হবে। তো এখনও সেটার কাজ কাজ চলছে। তো সেটা এখন যারা দেখতে চাও, খালি জাস্ট নিচতলাটাই তৈরি হয়েছে। তো নিচতলাটা তৈরি হওয়ার জন্য একটা মিনিমাম ডোনেশন দিয়ে, মানে আমাদের পুরনো মন্দিরের সামনে এই ডোনেশন ক্যাম্পটা TOVP সামথিং কিছু একটা নাম, আমি বয়সের মাথায় বলছি বলে আমার অতটা মনে নাই। তো TOVP সামথিং কিছু একটা নাম, ওইখানে গিয়ে আমাদের মিনিমাম একটা ডোনেশন দিয়ে ওখানে যেটা টিকিট আছে সেই টিকিট কেটে 2 শো 12টা থেকে আর একটা 2টো থেকে সামথিং, আমার ঠিক জানা নাই। তো ওখানে গিয়ে যদি যাও, যদি 12টার শো, এইটুকু জানি এটা 12টাতে একটা শো আছে, তো 12টার শোটা দেখতে পারো। ওই যে বললাম TOVP, মানে এখন খালি নিচতলায় যে কাজটা হয়েছে সেটুকু আমি তোমাদেরকে বলি। নিচতলাতে খালি কাজ হয়েছে মার্বেলিং, লাইটের কিছু কাজ, বাট নিচতলায় যে নরসিংহর মূর্তিটা বসবে সেটা এখনও ওই পুরোনো মন্দিরেই রাখা আছে। পুরোনো মন্দির দর্শন করতে গেছিলাম, মানে ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ না সেহেতু কিছু দেখাতে পারবো না পুরোনো মন্দিরে, বাট নতুন মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে। তাছাড়া বাড়ি আসার টাইমে আমরা ওখান থেকে গোশালা থেকে বেরিয়ে আমরা গেছিলাম মাদারসাটে গিয়ে ভেবেছিলাম কোনো স্ন্যাক্স কিছু খাবো স্টার্টার, বাট মানে ওখানে গিয়ে দেখি এত পরিমাণে লাইন যে ওই ভিড়ে লাইন দিয়ে নাম লিখে ডাক্তারের নাম লিখে বসে থাকতে হয়, সেভাবে বসে থেকে আমাদেরকে ওই খেতে হচ্ছিল। তারপর আমরা ওই 5:30 নাগাদ কি তার একটু পরেই বলতে পারো আমরা ওখান থেকে বেরাই। মানে আমরা কফি অর্ডার দিয়েছিলাম 4 কাপ কফি অর্ডার দিতেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগিয়ে দিয়েছিল। তো তারপর যখন আমরা বেরোনোর টাইমে প্রায় অন্ধকার হয়ে গেছিলো। আর আতামের জন্য হয়ে গেছিলো একটু প্রবলেম, কারণ আমরা কেউ জানতাম না যে ওই রাত্রেবেলা গাড়ি চালাতে অসুবিধায় হয়। হ্যাঁ, গাড়ি আলোতে কম দেখা যায় সে জানি, বাট স্টিল তাও গাড়ি চালাতে অসুবিধা হয় নিজে বললো। তো তারপর প্রায় আর্ধেকটা রাস্তায় বলতে পারো আর্ধেকটা রাস্তা আমি ওকে ওই আমার গাড়ি আলোর পাশে নিয়ে এসেছি, তাও ও মাঝে মধ্যে খুবই ভয় পাচ্ছিলো, স্লো হয়ে যাচ্ছিলো, ও অনেকটাই পিছিয়ে যাচ্ছিলো। তো আমাদের ওখান থেকে 5:30 থেকে বহরমপুর ঢুকতে প্রায় 7:30 লেগেছে, 2 ঘন্টারও বেশি। না হলে আমি বলছি কম করে যদি আমরা মাদারসাট না যেতাম, 1 ঘন্টা আগে আসতাম, যদি মাদারসাট না মাদারসাট গিয়ে যদি ঠিকঠাক স্পিড মেনটেন করে বেরিয়ে আসতে পারতাম, তাহলে আমরা 1.5 ঘন্টা বেরিয়ে আসতে পারতাম। মানে রাস্তা এতটাই প্রায় ফাঁকা ছিল। আমাদের রাস্তায় খালি বেলডাঙ্গা কি সামথিং রেজিনগর ওই জায়গাটা একটু ভিড় ছিল, তাছাড়া ভিড় ছিল না। তারপর পুরোপুরি ওই 7:30টার দিকে আমরা পুরো বাড়িতে ঢুকে গেছি, অ্যান্ড বাড়ি ঢুকে ভিডিওটা আমি এন্ড করেছিলাম। অ্যান্ড অ্যাট দ্য এন্ড তোমাদের সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছিলাম। আর আমি ভয়েস ওভারও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। আর যে আমাদের ওই ঝাড়খণ্ড র্যাঙ্ক যেটা ক্যান্সেল হয়েছিল সেটাও খুব তাড়াতাড়ি হবে আমাদের এই মাসে, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। তার জন্য বাই অ্যান্ড স্টে সেফ।